আজকে আমি আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে। কাজ শক্তি ক্ষমতা ওদের এই সৃজনশীলটি দেখা যায় যে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে রিপিট হচ্ছে। চলো শুরু করি। তো এখানে উদ্দীপকটি হচ্ছে যে কোনো একটা বস্তু দেওয়া থাকবে নির্দিষ্ট একটা উচ্চতায়, এবং ওই বস্তু কতটুকু উচ্চতায় আছে তার একটা দূরত্ব দেওয়া থাকবে। সেখানে এইচের ভ্যালু দেওয়া হচ্ছে 50 মিটার। প্রথম প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব সমান হবে, অথবা সেক্ষেত্রে দ্বিগুণ বলতে পারে, 3 গুণ বলতে পারে, হাফ বলতে পারে, যাই বলুক না কেন প্রশ্নের ক্যাটাগরি এরকম হবে। বিগত সালগুলোতে এই প্রশ্নটা রিপিট হয়েছে আর কি। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান থাকে। মানে বলেছে এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এই তিনটা বিন্দুতে টোটাল যে শক্তির পরিমাণ সেই শক্তিতে হচ্ছে সমান কিংবা ধ্রুব থাকে। এখন এই দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা প্রশ্ন জাস্ট আমরা একটা নিয়ম অনুসরণ করে সলভ করতে পারি। এমনি বিভিন্ন নিয়মের মাধ্যমে প্রশ্ন সলভ করতে গেলে আমরা জাস্ট সিম্পল একটা বেসিক তথ্যের মাধ্যমে আমরা দুইটা কোয়েশ্চেনই সলভ করব। চলো শুরু করি। সো এই কোয়েশ্চেনগুলো সমাধান করতে হলে তোমার যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে আমরা সিম্পল কি জানি। এখানে দুটো লাইন লিখে রেখেছি, এটা পরে দেখতেছি আমরা। জাস্ট আমরা জানি যে ইকে দ্বারা প্রকাশ করে হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি। সো ইকে সমান সমান আমরা জানি ইকে সমান হচ্ছে ½mv²। এটা হচ্ছে গতিশক্তি সমান সমান হচ্ছে ½ mv²। সেখানে এম হচ্ছে বস্তুর ভর আর বি হচ্ছে বস্তুর বেগ, আর ইপি হচ্ছে কোনো বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে mgh। এম কি? এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। এখন যে দুইটা লাইন উপরে লিখে রেখেছি সেটি হচ্ছে যে আদি অবস্থান থেকে বস্তু কতটুকু নিচে নামবে সেই এইচ হচ্ছে গতিশক্তির বেলায়। মানে ব্যাপারটা কি, আমরা যদি একটা ফিগারের মাধ্যমে দেখি, ধরো এখানে একটা বস্তু আদি অবস্থান ছিল কোনো একটা নির্দিষ্ট উচ্চতায়, এবং ওই উচ্চতা আমরা ধরে নিলাম যে 10 মিটার উচ্চতা, এবং একটা পর্যায়ে বস্তুটা এই বিন্দুতে এসে পৌঁছেছে। এই বিন্দুটা আমরা ধরে নিলাম যে বি বিন্দু, আর ভূমি হতে এই বিন্দুর উচ্চতা হচ্ছে 5 মিটার আমরা ধরে নিলাম। হ্যাঁ, এখন আমরা যদি এই বিন্দুতে যদি ওই বি বিন্দুতে যদি আমরা ওই বস্তুর গতিশক্তি চিন্তা করি, অর্থাৎ ইকে চিন্তা করি, তাহলে আমাদের চিন্তা করতে হবে এইচ এর ভ্যালু যদি আমাদের দরকার হয়, তাহলে দরকার হচ্ছে যে ওই বস্তু আদি অবস্থান থেকে কতটুকু নিচে নামছে। দ্যাটস মিনস যে এই থেকে এই অবস্থা থেকে, অর্থাৎ এখানে যদি ওকে। এখন দেখো, এখন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে বস্তুটি কত উচ্চতায় বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। আমরা সমান ধরে কোয়েশ্চেনটা সলভ করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে বস্তু ভূমি থেকে এইচ মানে 50 মিটার উচ্চতায় আছে। সো এই ধরনের প্রশ্নের মধ্যে প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লিখে নিব যে ধরি বা মনে করি যে আমরা লিখে নিব যে ধরি যে ভূমি হতে x মিটার উচ্চতায় আমাদের ই কি সমান হবে হচ্ছে ইপি। ইকে হচ্ছে সেখানে গতিশক্তি, আর ইপি হচ্ছে বিভব শক্তি। মানে প্রশ্ন বলেছে যে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি কি হবে, সমান হবে। সো আমরা ধরে নিয়েছি যে ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুটার গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। সো এক্স এর ভ্যালু বের করতে পারলেই কিন্তু উত্তর শেষ, যে কত উচ্চতায় x মিটার উচ্চতায়, সেখানে আমার x এর ভ্যালু দরকার। সো আমরা প্রথমেই লিখে নিলাম, ধরলাম। এখন কি যে x মিটার উচ্চতায় তোমার ফার্স্ট অফ অল বাইর করবো হচ্ছে x মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি ইপি। সো ইপি সমান হচ্ছে mgh। কিন্তু সেক্ষেত্রে তুমি কি ধরে নিয়েছো, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায়। সো এখানে এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয় হচ্ছে x, তাহলে mgx। এটা একটা সমীকরণ তুমি লিখতে পারো। আবার তুমি x মিটার উচ্চতায় ইপি বের করছো, এবার হচ্ছে x মিটার উচ্চতায় যদি আমি ই কে বের করতে চাই তাহলে কি দাঁড়ায়? ই কে সমান হচ্ছে ½mv²। এখন লিখতে পারো ½ m। সবাই জানো যে b² সমান একটা সূত্র আছে যে u² + 2gh। যেহেতু বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে সেহেতু প্লাস হবে। হ্যাঁ, এখন তোমার যে এখানে যে বস্তুটা, সে বস্তুটা কিন্তু প্রথম স্থির ছিল। দ্যাটস মিন তার যে আদিবেগ ইউ সমান 0। সো বলতে পারো এখানে ইউ এর মান কত? 0। তাহলে ইউ ক্যান্সেল, থাকে হচ্ছে ½ m ইন্টু হচ্ছে 2gh। 2 ক্যান্সেল, সো mgh। এখন আমি বলেছিলাম যে এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রেও এইচ পেয়েছো, কিন্তু এই এইচ এর পরিচয় কি? এই এইচ এর পরিচয় হচ্ছে বস্তুটা ঠিক উপর থেকে কতটুকু নিচে নেমেছে। এখন উপর থেকে যদি নিচে নামে তাহলে তুমি টোটালটা যদি এইচ হয়, আর এটা ধরেছো x মিটার উচ্চতায়, তাহলে এইটুকুর উচ্চতা কত হবে? h - x।
এটা বুঝতে পেরেছো যে সম্পূর্ণটা হচ্ছে এইচ, আর এটা ধরে নিছো যে এক্স মিটার উচ্চতায় ধরি যে গতিশক্তি বিভব শক্তি সমান হবে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে বাকিটুকু যেটুকু রয়েছে সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। সো এখানে এইচ এর পরিচয় কি, এখানে এইচ এর পরিচয় হচ্ছে এম জি, এইচ হচ্ছে এইচ মাইনাস এক্স। সো এটা লিখতে পারো। সো এটা 1 নং সমীকরণ, আর এটাতে আমি দিতে পারি হচ্ছে 2 নং সমীকরণ। জাস্ট যে কোনো কোয়েশনে যদি গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড বলে তুমি জাস্ট এই ফরম্যাটটা আগে ইউজ করবা। এখন তোমাকে সত্য কি দিয়েছে, যে সত্য দিয়েছে হচ্ছে তোমার দুইটা সমান হবে, অর্থাৎ সত্য হচ্ছে কি যে ইপি সমান সমান হবে হচ্ছে ইকে। এখন তুমি লিখতে পারো এখন যে এম জি এক্স সমান সমান হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, অর্থাৎ এখান থেকে একটা মান পেয়েছো, এখান থেকে একটা মান পেয়েছো। এবার উভয় পাশ থেকে যদি আমি এম জি বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, এক্স সমান সমান হচ্ছে এইচ মাইনাস এক্স। এখন এক্স যদি পক্ষান্তর করি তাহলে 2x সমান সমান হচ্ছে এইচ। এখন এইচ এর ভ্যালু তোমার দেওয়া আছে, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, এইচ এর ভ্যালু তোমার দেওয়া হচ্ছে 50 মিটার, তাহলে এই 50 লিখলাম। সুতরাং x সমান সমান হচ্ছে 50/2, দ্যাটস মিন 25 মিটার। অর্থাৎ আমি বলতে পারি যে ভূমি হতে 25 মিটার উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। এখন যদি এটা তো আমি সমান দরে করেছি, এখন তোমার যদি প্রশ্ন করতে যে দ্বিগুণ হবে তাহলে সেম জিনিসটাই করতাম, যে প্রথমেই লিখতে দেন দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান, এটাও সেম থাকতো, এটাও সেম থাকতো, সব ফরম্যাট সেম থাকবে। জাস্ট কি নিচে যেই ক্ষেত্রে ভ্যালু, সেই ভ্যালুটা খালি চেঞ্জ করবা এবং সত্যটা চেঞ্জ করবা। হোপফুলি বুঝতে পেরেছো। জাস্ট একটা ওয়েতে একটা নিয়মে যে কোনো কোয়েশ্চেন তুমি কি করবা, শুধু এই নিয়মটা ফলো করবা, ফলো করেই তুমি প্রশ্নটা সলভ করবা এবং তুমি উত্তর পেয়ে যাবা। ধন্যবাদ। এখন চলো আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দেখাও যে এ বি সি তিনটি বিন্দুতে মোট শক্তি পরিমাণ সমান, অথবা এইভাবে বলতে পারে যে দেখাও যে এ বি সি বিন্দুতে মোট শক্তি পরিমাণ ধ্রুব থাকে। সো উত্তর আমার কি হবে, যে আমার বের করতে হবে এ বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি এবং সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি, এবং টোটাল যে শক্তিটা হবে সেটা হবে তিনটা বিন্দুতেই সমান। চলো শুরু করি। সো এখন সেক্ষেত্রে তোমার আরেকটা উদ্দীপকের ডাটা দেওয়া থাকবে এরকম, হয়তো এ বি অনুপাত বিসি সমান 2:1 হয়, এটা দেওয়া থাকবে। অথবা তোমার কি করবে, যে নিচের একটা ভ্যালু দেওয়া থাকবে, ধরো এইটুকু দূরত্ব তোমাকে দিয়ে দিবে, ধরো এইটুকু দূরত্ব তোমাকে দিয়ে দিয়েছে যে 30 মিটার, কিংবা উপরেটুকু দূরত্ব দেওয়া থাকবে, মানে নির্দিষ্ট একটা দূরত্ব দেওয়া থাকবে, টোটাল একটা দূরত্ব দেওয়া থাকবে, তারপর নিচের অর্ধেকের থেকে নির্দিষ্ট একটা দূরত্ব দেওয়া থাকবে। তোমার উদ্দীপক দেখলে বোঝা যাবে। হ্যাঁ, সো আমরা এটা ধরেই করি যে ধরো এখানে বিসির দূরত্ব দেওয়া আছে আমার 30 মিটার, আর টোটাল দূরত্ব দেওয়া আছে হচ্ছে কি 50 মিটার। এবার আমরা সলভ করি। এখন টোটাল শক্তি যদি দরকার হয় তাহলে তিনটা বিন্দু আমার কাউন্ট করতে হবে। সো 3 বিন্দুতে যদি আমরা কল্পনা করি তাহলে কি দাঁড়ায়, ধরো প্রথম আমরা এ বিন্দু চিন্তা করি, যে সলিউশনস এ বিন্দুতে কি হয়, এ বিন্দুতে তোমার কে মানে গতি শক্তি হচ্ছে ½ m/2, এটা সূত্র তুমি জানো। সো ½ m, প্রথম অবস্থায় বস্তুটা কি স্থির না, তার মানে কি তার যে ব্যাগ, ব্যাগের ভ্যালুটা কত 0, তাহলে এখানে তুমি 0² লিখতে পারো। আর 0² করলে কত হয়, 0ই হয়। আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে কত হয়, আলটিমেটলি 0 হয়। তাহলে এখানে 0। আর ইপি সমান কত হচ্ছে, ইপি সমান হচ্ছে এম জি এইচ। সো এম জি এইচ এর ভ্যালু কত হয়, এম এর ভ্যালু তোমার দেওয়া আছে কত 10, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8, এবং হচ্ছে এইচ এর ভ্যালু কত, এখানে এইচ এর ভ্যালুটা যেহেতু তোমাকে বলেছে বিভব শক্তি, তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, তাহলে ভূমি থেকে উচ্চতায় আছে কতটুকু 50 মিটার উচ্চতায় আছে, তাহলে 50 লিখলাম। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হচ্ছে 10 গুণ 50 গুণ হচ্ছে 9.8, তাহলে 4900 জুল। তাহলে এ বিন্দুতে আমি গতি শক্তিও পেয়ে গেছি এবং বিভব শক্তিও পেয়ে গেছি। তাহলে মোট শক্তি কত হবে, তাহলে মোট শক্তি ই সমান সমান কত হবে, ই এর সমান সমান হবে যে ই কে যোগ হচ্ছে ইপি। এখন 4900 সাথে যদি 0 যোগ করি তাহলে আলটিমেটলি আমার কত দাঁড়ায় 4900 জুল। তাহলে এ বিন্দু পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি কত, সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি কত। এখন যদি আমি বি বিন্দুর গতিশক্তি বের করতে চাই তাহলে বি বিন্দুতে এখন বি বিন্দুতে কি লিখতে পারো, যে ই কে সমান সমান ½ m/2 সেম, এবং ½ m/2 সমান তুমি লিখতে পারো কি u² + 2gh লিখতে পারো। এবং ইউ, এই ইউ এর ভ্যালু কত, যেহেতু বস্তু স্থির ইউ হচ্ছে 0, তাহলে এরকম লিখতে পারো ½ m × 2gh, 2 কাটা
তার মানে কি mg h, আবার mg h। কিন্তু এখানে h এর মান কি হবে? h এর মান হবে কোনো বস্তু যেহেতু আমরা গতিশক্তি বের করছি, তাহলে বস্তুটা ঠিক উপর থেকে কতটুকু নিচে নেমেছে। এখন উপর থেকে যদি নিচে চিন্তা করি, তাহলে হচ্ছে বি বিন্দুতে আসতে বস্তুটা উপর থেকে কতটুকু নেমেছে, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 30 এবং এইটুকু টোটালটার দৈর্ঘ্য হচ্ছে আমার 50। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? 50 মাইনাস 30 করলে কত পাই আমরা? টোটাল পাই হচ্ছে 20। তাহলে সেক্ষেত্রে আমার এইচ এর ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু হবে আমার এখানে কত? 20। তাহলে আমি যদি 20 বসাই, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 10, জি এর ভ্যালু হচ্ছে 9.8 এবং এইচ এর ভ্যালু হচ্ছে আমার কত? 20। এখন যদি আমি ক্যালকুলেশন করি, কত দাঁড়ায়? ক্যালকুলেশন করে দাঁড়ায় হচ্ছে 10 ইন্টু 20 ইন্টু হচ্ছে 9.8, তাহলে দাঁড়ায় হচ্ছে 1960 জুল। সেটা পেয়েছি কি? গতিশক্তি। এখন যদি আমি বিভব শক্তি পাই, তো বিভব শক্তি কত? ইপি সমান সমান হচ্ছে mg h। সো এম এর ভ্যালু কত আমার? এম এর ভ্যালু হচ্ছে এখানে 10, জির ভ্যালু হচ্ছে 9.8 এবং এইচ হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, কেননা সেটা হচ্ছে আমাদের কি? বিভব শক্তি। তো ভূমি থেকে উচ্চতায় আছে কত মিটার? ভূমি থেকে উচ্চতায় আছে হচ্ছে 30 মিটার। সো 30 মিটার যদি কাউন্ট করি, তাহলে দাঁড়ায় হচ্ছে 10 ইন্টু 30 ইন্টু হচ্ছে 9.8। এখন ক্যালকুলেশন করে দাঁড়ায় হচ্ছে 2940 জুল। এখন বি বিন্দুতে আমরা গতি শক্তিও পেয়ে গেছি, বিভব শক্তিও পেয়ে গেছি। এখন টোটাল এনার্জি, তাহলে ইবি সমান সমান কত? দুইটা যোগ করে দিই, তাহলে দুইটা যোগ করলে দাঁড়ায় হচ্ছে 1960 যোগ হচ্ছে 2940 সমান সমান কত হচ্ছে? 4900 জুল। তাহলে আমরা এ বিন্দুতেও পেয়ে গেছি মোট শক্তি হচ্ছে 4900 জুল এবং মানে 4900 জুল, এবং হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 4900 জুল। এখন যদি আমরা সি বিন্দু দেখি, তাহলে সি বিন্দুতে কি দাঁড়ায়? যে সি বিন্দুতে ই কে সমান কি? ই কে সমান তুমি জানো যে হাফ এম বি স্কোয়ার। এখন হাফ এম বি স্কোয়ারে কিন্তু তুমি এম জি এইচ লিখতে পারো। কীভাবে লিখতে পারো সেটা কিন্তু যে উপরে ভেঙে দেখিয়েছি যে কীভাবে লিখবা। সো ধরো আমি এম জি এইচ লিখছি। এইচ বলতে কী বোঝাইতেছে? বস্তুটা ঠিক উপর থেকে কতটুকু নিচে নামছে। এখন তুমি যেহেতু সি বিন্দু কল্পনা করতেছো, তাহলে সি বিন্দুতে বস্তু যদি আসে, তাহলে ঠিক উপর থেকে কতটুকু নিচে নামবে? উপর থেকে ঠিক বরাবর 50 মিটারই নামবে। সেক্ষেত্রে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 50। তাহলে আমরা 50 বসিয়ে দিই। এম এর ভ্যালু হচ্ছে 10, এর জি এর ভ্যালু হচ্ছে 9.8 এবং এইচ এর ভ্যালু হচ্ছে 50। তাহলে কত দাঁড়ায়? 4900 জুল। এটা হচ্ছে ই কে মানে কি? গতিশক্তি। এখন যদি আমরা বিভব শক্তি চাই, তাহলে ইপি সমান হবে mg h। কিন্তু সি বিন্দুতে তোমার এইচ এর ভ্যালু কত? সি বিন্দুতে এইচ এর ভ্যালু কিন্তু 0। সো 0 যদি হয়, তাহলে কত হয়? যে mg ইন্টু 0 দ্যাটস মিন 0 জুল। এবং টোটাল যদি যোগ করি, ই সি সমান সমান কত দাঁড়ায়? যে 4900 যোগ 0 সমান সমান হচ্ছে 4900 জুল। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা বস্তু এ বিন্দুতে টোটাল যে শক্তি এবং বি বিন্দুতে টোটাল শক্তি এবং সি বিন্দুতে টোটাল শক্তি পরিমাণ কি সমান পাচ্ছি। জাস্ট আমরা একটা কনসেপ্ট অনুযায়ী অঙ্কটা করেছি, বা দুইটা ম্যাথই একই কনসেপ্ট সলভ করছি, যে বস্তুর যদি আমরা গতি শক্তি চাই, তাহলে এই হবে বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নেমেছে, এবং যদি আমরা বিভব শক্তি বের করতে চাই, তাহলে বস্তুটা ঠিক ভূমি থেকে কতটুকু উপরে আছে। জাস্ট এই থিওরি অনুযায়ী যদি আমরা দুটো প্রশ্ন সলভ করি, এই টাইপের যত কোয়েশন আছে সব কিছু আমরা সলভ করতে পারবো, এবং আশা করি যে পরীক্ষায় এই টাইপের মধ্যে একটা কোয়েশন আমরা ইনশাআল্লাহ কমন পাবো। ধন্যবাদ সবাইকে।